আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের যে কোনো Xiaomi ডিভাইসের জন্য কিভাবে ADB Fastboot ড্রাইভার ইনস্টল করতে হয়। কারণ TWRP ইনস্টল করার পূর্ব শর্ত হচ্ছে ADB Fastboot ড্রাইভারগুলো ইনস্টল করা থাকতে হবে এবং সেই সাথে কিভাবে আমরা যে কোনো Xiaomi ডিভাইসে TWRP ইনস্টল করতে পারি। এটা সব Xiaomi সেটের জন্যই একই। আমি এখানে স্যাম্পল হিসেবে পোকো F1 কাজটা করব। তো আমাদের প্রথম কাজ হবে মোবাইলে আমাদেরকে দুইটা জিনিস অন করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের মোবাইলের অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে গিয়ে মিউ ভার্সনের উপর টানা কয়েকবার ক্লিক করব যতক্ষণ না হচ্ছে ইউ আর নাও এ ডেভেলপার এই লেখাটা আসে। তো এই লেখাটা যখন আসবে তখন আমরা ডেভেলপার অপশন যাব। এটা হচ্ছে আমরা ডেভেলপার অপশনে পাবো। এডিশনাল সেটিং এর ডেভেলপার অপশনে গিয়ে আমরা হচ্ছে এই ইউএসবি ডিবাগিং এই অপশনটা অন করে দেব। মোবাইলে আমাদের কাছে এতটুকুই, মোবাইলের কাজ শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে পিসিতে। আচ্ছা, চলে আসলাম পিসিতে। তো আমাদের যে ফাইলগুলো লাগবে সেটা হচ্ছে ADB ড্রাইভার ইনস্টল করার জন্য আমাদেরকে লাগবে ADB সেটআপ 1.3.1.3exe, তারপর লাগবে হচ্ছে এই দুইটা ড্রাইভার ইনস্টলেশন ফাইল, আর বাকি ফাইলগুলো হচ্ছে আমরা TWRP ইনস্টল করার সময় লাগবে। এখন আপাতত আমরা হচ্ছে শুধু ADB Fastboot ড্রাইভারটা কিভাবে ইনস্টল করব সেটার জন্য আমরা প্রথম হচ্ছে ADB সেটআপ এটার উপর ডাবল ক্লিক করব। তো এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। তাহলে আমরা ডু ইউ ইনস্টল ADB and Fastboot ওয়াই দিব, ইয়েস। ইনস্টল ADB সিস্টেম ওয়াইড, ইয়েস। এখানে দেখেন 0 ফাইল কপিড, তার মানে আমার এখানে আসলে এটা ইনস্টলেশনটা হয় নাই। অনেকের পিসিতে হবে, অনেকের হবে না। এখানে যদি আমি এখন ওয়াই দেই, দেখেন আমার এখানে কিছু লগ এসে কিন্তু শেষ কোনো সাকসেসফুল একটা আলাদা যে একটা উইন্ডো আসবে ওইটা কিন্তু আসে নাই, তার মানে আমার এখানে ড্রাইভারটা ইনস্টল হয় না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমার পিসি যদি 64 বিটের হয় তাহলে আমরা এই ড্রাইভারটা ইনস্টল করবো, আর 32 বিটের হলে এটা করবো। তো যেহেতু আমার পিসিটা 64 বিট তাহলে আমি এটা ইনস্টল করতেছি। ক্লিক করবো, তাহলে দেখেন ওয়েলকাম টু ডিভাইস ড্রাইভার ইনস্টলেশন উইজার্ড, নেক্সট, ফিনিশ দেওয়ার পরে তাহলে আমার ড্রাইভারটা ইনস্টল হয়ে গেল। তো এবার কাজ হচ্ছে আমরা হচ্ছে এখন মোবাইলটা ফাস্টবুট মোডে পিসিতে কানেক্ট করব। কানেক্ট করার পরে ওই ড্রাইভার যেটা দিলাম সেটা আমার পিসিতে ইনস্টল করব। আচ্ছা, এবার হচ্ছে আমার ডিভাইস ম্যানেজারে হচ্ছে ড্রাইভারগুলো অ্যাড করতে হবে। তো এটার জন্য হচ্ছে উইন্ডোজের এই মেনুতে স্টার্ট বাটনে রাইট ক্লিক করে ডিভাইস ম্যানেজার এই অপশনটা আপনারা পাবেন, এটা ওপেন করবেন। এখন হচ্ছে আমি মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে আমার মোবাইলটা হচ্ছে ফাস্টবুট মোডে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি মোবাইলটা ফাস্টবুট মোডে পিসিতে অ্যাড করব। তো অ্যাড করার পর তাহলে দেখুন অ্যাড করার পর এখানে রিফ্রেশ হয়ে যে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আসছে। তো এটা হয়তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা সেহেতু এখানে অ্যান্ড্রয়েড ডিভাইসে আসছে। আপনাদের এখানে কিন্তু প্রথমবার হয়তো পোর্টেবল ডিভাইস একটা আসবে, যেটাই আসুক পোর্টেবল ডিভাইস আসলে, অ্যান্ড্রয়েড যদি না আসে তার পোর্টেবল ডিভাইস আসবে। তো যেটাই আসুক অ্যান্ড্রয়েড ডিভাইস বা পোর্টেবল ডিভাইস সেটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এখানে আমার এখানে অ্যান্ড্রয়েড ADB ইন্টারফেস আসে, যেহেতু আমি এটা আগে ইনস্টল করছি। তো এখানে আপনার নর্মালি আসবে হচ্ছে আপনার ডিভাইসের কোন একটা সিরিয়াল নাম্বার আসবে। তো এটার উপর রাইট ক্লিক করবেন, আপডেট ড্রাইভার ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, এটা যদি অ্যান্ড্রয়েড ডিভাইস যদি না আসে আপনার পোর্টেবল ডিভাইস আসবে। পোর্টেবল ডিভাইসটা এক্সপ্যান্ড করলে আপনি এখানে আপনার ডিভাইসের একটা সিরিয়াল নাম্বার দেখতে পারবেন। তাহলে আপডেট ড্রাইভার দিব, তারপর এখানে হচ্ছে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এটা দিব। তারপর এখান থেকে আমরা দেব লেট মি পিক ফ্রম এ লিস্ট। আচ্ছা, এখানে যেটাই আসুক, এখানে দুইটা অপশন আসলে আসবে, না আসলে সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ADB ইন্টারফেস এই জিনিসটা আমরা সিলেক্ট করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর ইনস্টলিং ড্রাইভার সাকসেসফুল আসবে। তারপর এটা রিফ্রেশ নিলে অবশ্যই আপনার এখানে আপনি যদি পরবর্তীতে কানেক্ট করেন অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস লেখা আসবে এবং সেটা এক্সপ্যান্ড করলে অ্যান্ড্রয়েড ADB ইন্টারফেসটা আসবে। তার মানে আপনার ফাস্টবুট ড্রাইভার ইনস্টল কমপ্লিট, আপনি TWRP ইনস্টল করার জন্য প্রস্তুত। আমাদের পরবর্তী প্রসেসটা হবে কিভাবে আমরা TWRP ইনস্টল করব।